ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। ওল চিংড়ি দিয়ে নতুন রেসিপি। এটা কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য এখানে 250 গ্রাম ওল ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা সেদ্ধ হতে দেব। ততক্ষণে অন্যদিকে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এর মধ্যে 1 চা চামচ করে কালো সর্ষে আর গোটা জিরা আর দিয়ে দেব 15টা রসুন কোয়া। কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটা টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দেব। এখানে 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা নামিয়ে নেব। এটা ঠান্ডাও হতে দেব। অপরদিকে ওল যে সেদ্ধ হতে বসিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে। দিয়ে এটা ছেঁকে নেব। ভেজে রাখা চিংড়ি মাছ এটাও ঠান্ডা হয়ে গিয়েছে। দিয়ে এটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। মিক্সি জারের মধ্যে দিয়ে দেওয়ার পর এটা অল্প জল দিয়ে বেটে নেব। এটা দেখুন বেটে নিয়েছি। অপরদিকে একটা পাত্রের মধ্যে ওল যে ছেঁকে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর মধ্যে বেটে নেওয়া চিংড়ি এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এতক্ষণে আপনারা বুঝতেই পারছেন ওল আর চিংড়ি দিয়ে আমি কি বানাতে চলেছি। চিংড়ির ভাপা দিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে পাত্রের মধ্যে ওল আর চিংড়ি ভাপাতে দেব তার মধ্যে ওল চিংড়ির মিশ্রণ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এর মধ্যে সামান্য জল দেব। জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ পাতিলেবুর রস দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে দেওয়ার পর এটা মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। দিয়ে এই টিফিন কৌটার চাপা লাগিয়ে দেব। অপরদিকে কড়াইতে আগে থেকে একটা স্ট্যান্ড দিয়ে জল গরম হতে বসিয়েছিলাম। এই পর্যায়ে জল এমন দিতে হবে যেন টিফিন কৌটার হাফেরও কম থাকে। এই টিফিন কৌটা দিয়ে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো 20 মিনিট একদম লো ফ্লেমে। 20 মিনিট পর এটা ঢাকনা সরিয়ে নেব। দিয়ে এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গিয়েছে। টিফিন কৌটার চাপা সরিয়ে দেব। রেডি হয়ে গেল ওল চিংড়ির ভাপা। এই ভাপা আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। অসাধারণ লাগে খেতে, আর অন্য কিছুই লাগবে না। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।